ওকে প্রিয় ভাইরা, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। ট্যাগটাকে আমরা পানি করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ট্যাগের দুইটা জিনিস খেয়াল করতে হবে, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। দুইটা জিনিস খেয়াল করতে হবে। ট্যাগটাকে কি করতে হয়, একটা কমপ্লিট সেন্টেন্স থাকে, একটা সেন্টেন্স থাকে, একটা কমপ্লিট সেন্টেন্স হবে ট্যাগ। ট্যাগের ক্ষেত্রে যে জিনিসটা করতে হয় সেটা হলো একটা সেন্টেন্স, যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, ক্লিয়ার। এখন একজন বক্তা এই কথাটা বললো, তাই না? একজন বক্তা এই কথাটা বললো, এই কথার সাথে একমত হওয়া, আরেকটা প্রশ্ন জুড়ে দেওয়া যে আমি একজন ছাত্র, আমি ছাত্র নই কি, মানে একজন বক্তা যেটা বলবে সেই প্রশ্নটা করা, ইনশিওর হওয়া, শিওর হওয়া যে আমি একজন ছাত্র, আমি কি ছাত্র নই, তুমি একজন ছাত্র, তুমি কি ছাত্র নও, আমরা ঢাকায় যাচ্ছি, আমরা কি ঢাকা যাচ্ছি না, আমরা ভাত খাচ্ছি, আমরা কি ভাত খাচ্ছি না। এই যে একটা কথা বলার পরে একটা কোশ্চেন জুড়িয়ে দেওয়া, এটার নাম হচ্ছে ট্যাগ। এই ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেয়, ক্লিয়ার। তাহলে ট্যাগ মানে জুড়ে দেওয়া। তাহলে ট্যাগ আমরা কিভাবে করি? আই এম এ স্টুডেন্ট, তাহলে এখানে কমা দিতে হয়। ট্যাগের ক্ষেত্রে একটা ফুল সেন্টেন্সের মধ্যে একটা কমা দিতে হয়। কি দিতে হয়? কমা দিতে হয়। একটা কমা দিয়ে দিলাম। এখানে বলছে আই এম এ স্টুডেন্ট, একটা কমা দিয়ে দিলাম, ক্লিয়ার। এখন এই যে অক্সিলিয়ারি ভার্বটা আছে না, এইটা এখানে দিয়ে শেষে একটা সাইন দিতে হবে। এখন কি করতে হবে? সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, যে সেন্টেন্সটা আগে থাকবে, সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, সেন্টেন্সটা যদি, এই যে সেন্টেন্সটা ট্যাগের ক্ষেত্রে সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয় তাহলে ট্যাগটা করতে হবে নেগেটিভ। ট্যাগটা কি করতে হবে? নেগেটিভ করতে হবে। সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে ট্যাগটাকে পজিটিভ করতে হবে। পজিটিভ মানে হলো, এখানে বলছে আই অ্যাম এ স্টুডেন্ট, তার মানে কি ট্যাগটা করতে হবে নেগেটিভ। কি করতে হবে? নেগেটিভ করতে হবে। এইখানে যদি নেগেটিভ থাকতো তাহলে ট্যাগটাকে পজিটিভ করে দেওয়া লাগতো। সেন্টেন্সের পরে একটা কমা এবং এই যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে ওইটা ওখানে নিয়ে গিয়ে জাস্ট এটা করে দেয়া, এই শেষে একটা প্রশ্ন দিয়ে দেওয়া, ক্লিয়ার। এটাই হচ্ছে ট্যাগ। তার মানে হচ্ছে মনে রাখতে হবে, সেন্টেন্স যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটা হবে পজিটিভ। এটাই হচ্ছে মূলত ট্যাগের কাজ, আর কিচ্ছু কাজ নাই, ক্লিয়ার, আর কিচ্ছু কাজ নাই। এখন যদি এখানে আর থাকে, ধরেন যে এখানে আর আছে, এটার ট্যাগ কি হবে? মানে আর এর ট্যাগ কি হবে? আর এন্ড, সংক্ষেপে আর এন্ড। যদি এখানে হ্যাভ থাকে তাহলে এখানে কি হবে? হ্যাভ একটা নট, সংক্ষেপে নট, হ্যাভেন্ট। যদি এখানে হ্যাজ থাকে তাহলে এখানে কি হবে? হ্যাজন্ট। যদি এখানে ডিড থাকে তাহলে কি হবে? এইখানে হবে ডিডন্ট, ক্লিয়ার, ডিডন্ট, এরকম হবে ট্যাগ। ওকে, এইখানে ব্যতিক্রমটা হচ্ছে এম থাকলে কি হবে? এম থাকলে হবে এইন্ট, কি হবে? এইন্ট। অথবা এম থাকলে হবে আরেন্ট, তাহলে এম থাকলে কি করতে হবে? যদি এম থাকে তাহলে এইন্ট, AINT, এইন্ট অথবা আরেন্ট, এই জিনিসটা মনে রাখতে হবে, বাকি সবগুলো ঠিক থাকবে। কেমন? ওকে, তাহলে ট্যাগের ক্ষেত্রে কি হয়? একটা সেন্টেন্স আমরা বসাবো, তাই না? সেন্টেন্সটা বসানোর পরে একটা কমা দিব, তারপরে হচ্ছে ট্যাগটা আমরা দিব এখানে। কেমন? একটা অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের সবসময় ট্যাগ করতে হয়। তাহলে অক্সিলিয়ারি ভার্বটা আমরা এখানে দিব, তারপরে আমরা দিব, এটার পরে দিব একটা প্রোনাউন। কি দিব? প্রোনাউন দিব। তার মানে এই যে সাবজেক্ট, এখানে যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্ট অনুযায়ী একটা প্রোনাউন, শেষে প্রশ্নবোধক সাইডে দিব। কেমন? এইটা। তাহলে কোশ্চেন হচ্ছে আই অ্যাম গোয়িং টু স্কুল। এটা হলো কোশ্চেন, আই এম গোয়িং টু স্কুল। তাহলে এইটাকে কি করতে হবে? এই যে এম এর জন্য কি করতে হবে? এটা যেহেতু পজিটিভ সেন্টেন্সটা পজিটিভ না, এজন্য এখানে নেগেটিভ করতে হবে। AINT, এইন্ট দিয়ে দিলাম, এইন্ট। অথবা এটাকে কি করা যেতে পারে? আরেন্ট দিয়ে দিলাম, এইন্ট অথবা আরেন্ট। তারপরে কি করতে হবে? এখানে আই ছিল, তাহলে আইটা কি হবে? আইটা আই হবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, ক্লিয়ার।
শেষে কি করতে হবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবার আরেকটা জিনিস দেই, আরেকটা সেন্টেন্স করি। এই জিনিসটা দেখেন, কোশ্চেন যদি ট্যাগ কোশ্চেনটা এরকম হয়, I have not done the work, এইটা ট্যাগ কি করবেন, I have not done the work। তাহলে এটা আমরা কি করব, তাহলে এইখানে কি হবে, have not, haven't, তাহলে এইখানে আমরা কি দিব, haven't I নাকি have I নাকি did I, কি হবে এটা? তাহলে এইখানে যে হ্যাভ নট ছিল, সেন্টেন্সটা নেগেটিভ ছিল না, তাহলে নেগেটিভ করলে ট্যাগটা কি পজিটিভ করতে হবে না? তাহলে পজিটিভ যদি করতে হয়, তাহলে পজিটিভের জন্য কি করতে হবে, তাহলে হ্যাভেন্ট আই তো হবে না, এখানে তো নেগেটিভ আছে, এটাও নেগেটিভ, এটা হবে না। তাহলে হ্যাভ আইটা পজিটিভ, এটা হবে। আর ডিড আই কেন হবে না, কারণ এখানে হ্যাভ ছিল, এখানে ডিড, এটা করা যাবে না। তার মানে অক্সিলিয়ারি ভার্ব এখানে যা থাকবে সেটাই এখানে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? বিষয়টা ক্লিয়ার? এই হলো বিষয়টা ক্লিয়ার। তাহলে এবার যদি কোশ্চেন এরকম হয়, কোশ্চেনটা যদি এরকম হয় যে সাদিয়া ইজ ডুইং ম্যাথ, এখন এই যে ট্যাগটা আমরা করব কিভাবে, তাহলে সাদিয়া ইজ ডুইং ম্যাথ, তাহলে একটা কমা দেওয়ার পরে এই যে ট্যাগটা আমরা কিভাবে করব, তাহলে কি হবে, isn't she, সবসময় মনে রাখবেন এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম ইউজ করবেন, কেমন? সাবজেক্টের প্রোনাউন ফর্ম ইউজ করবেন, যদি প্রোনাউন না থাকে তাহলে সরাসরি সাবজেক্টটা বসবে। তাহলে isn't she নাকি is she নাকি do she নাকি did she, ওকে লেখা হয়েছে কিনা? আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, সেন্টেন্সে যদি অক্সিলারি না থাকে তখন আমরা কি করব, তাই না? তাহলে এখানে একটা কোশ্চেন হলো I eat রাইস, তাহলে এইখানে তো কোনো অক্সিলারি নাই, তাই না? কি করব আমরা, এইটার আমরা টেন্সটা দেখে নিব, কোন টেন্স। তাহলে এইটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফারমেটিভ সেন্টেন্সে মানে অক্সিলারি থাকে না, তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন কি করি, অক্সিলারি সার্চ করি, তাই না? তাহলে এই সেন্টেন্সের অক্সিলারি কি হবে, যে সকল, এই ক্ষেত্রে মনে রাখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে ডু অথবা ডাজ, আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র ডিড। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখতে হবে। অর্থাৎ যে সকল দুইটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, একটা হলো পাস্ট ইনডিফিনিট আর একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমরা নিব ডু ডাজ, আর যদি পাস্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে আমরা নিব ডিড। বোঝা গেছে? ক্লিয়ার? দুইটা সেন্টেন্সে মূলত কি থাকে না, অক্সিলারি ভার্ব থাকে না। তাহলে কোশ্চেনটা যদি এরকম হয় যে আই রাইট আ লেটার, তাহলে এইটা কি হবে, এটা কি হবে, তাহলে এই জায়গাটা আমরা কি করব, আই রাইট আ লেটার। ওকে, তাহলে এখানে কি হবে, এখানে হবে ডু আই নাকি ডোন্ট আই। সি নাম্বারটা হলো ডিড আই, ডি নাম্বারটা হলো ডিডন্ট আই। ভাই আজকে মানে ওয়্যারলেস সারাই ক্লাস দিচ্ছি, ঠিক আছে? একদম ন্যাচারাল সাউন্ড আমরা শুনতে পাচ্ছি, কেমন? ওকে, আচ্ছা, তাহলে আমরা রাইটটা কোন টেন্স, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কি হবে,
আই এর জন্য কি হবে ডু, আই এর জন্য ডু হবে, তাহলে এখানে হবে ডু আই। ডু আই কেন হবে না, কারণ এটা পজিটিভ, এই জন্য নেগেটিভ করতে হবে, ডোন্ট আই হবে। শিয়াল ডাকতেছে, হ্যাঁ গুড 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 গুড। ওকে ওকে, এই জিনিসটা মনে রাখবেন। এখন কি পারবেন কিনা, এখন কি পারবেন? তাহলে কোশ্চেন যদি হয় এরকম, উই আর লার্নিং ইংলিশ, তাহলে এটাকে ট্যাগ করেন দেখি, এটাকে ট্যাগ করেন, তাহলে এই সেন্টেন্সটা ট্যাগ কমপ্লিট করেন, কি হবে? উই আর লার্নিং ইংলিশ। উই আর লার্নিং ইংলিশ, তাহলে এখানে কি হবে, আরটা হলো পজিটিভ, তাহলে কি হবে, এটা করতে হবে আরএন্ট, আরএন্ট, তারপরে কি হবে আরএন্ট উই, আরএন্ট উই, উই আছে তাই তো, তাহলে উই এর যে উই এরটা কি হবে, উই এর জন্য উই না লিখে এখানে হবে উই আছে তাই তো, উই থাকলে উই হবে, উই এর প্রোনাউন কি উই হবে, আরএন্ট দে না, উই এর প্রোনাউন উই, উই এর জন্য উই, উই এর জন্য দে হয় না, কেমন? উই এর জন্য উই হবে। এখানে খেয়াল করেন, সামন, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, ঠিক আছে? এদের প্রোনাউন, এদের প্রোনাউন কি হবে, এদের প্রোনাউন হবে দে, এদের প্রোনাউন কি হবে, এদের প্রোনাউন হবে দে, এদের প্রোনাউন কি হবে দে হবে, তারপরে সামন, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, এদের প্রোনাউন কি হবে দে হবে, দে, এদের প্রোনাউন হবে দে, এদের প্রোনাউন হবে কি দে, ক্লিয়ার? এদের প্রোনাউন কি হবে দে হবে। তাহলে যদি আমরা প্রশ্ন করি, একটা কোশ্চেন দেই, কোশ্চেনটা হলো somebody, somebody, somebody is present here, present here, তাহলে এইখানে কি হবে, ট্যাগটা আমরা এটা ইউজ করব, কেমন? তাহলে somebody is present here, somebody is present here, তাহলে somebody, আমরা যেহেতু somebody এর প্রোনাউন কি হবে দে হবে তাই তো, আমরা একটু দেটা এখানে দিয়ে দেই, কেমন? তাহলে is, তাহলে somebody কারণ is হইছে, কিন্তু দে থাকলে কিন্তু আর হবে, আর হবে তাই না? তাহলে এটা পজিটিভ আছে নেগেটিভ করি, আরএন্ট দে, আরএন্ট দে, ক্লিয়ার? ইজেন্ট দে হবে না, কিন্তু somebody এমন একটা সাবজেক্ট যার পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, কিন্তু এরা যখন ট্যাগ হবে তখন কিন্তু আর সিঙ্গুলার থাকবে না, somebodyর জন্য ইজ হইছে তাই না, আর দের জন্য কি হবে আরএন্ট দে হবে, ইজেন্ট দে হবে না। যখন দে হবে তার মানে কি, এই যে দে মানে দে আর, somebody ইজ হয় কিন্তু দে থাকলে আর হবে, কেমন? এই জিনিসটা খেয়াল করতে হবে, ইজেন্ট দে হবে না, আরএন্ট দে হবে। একটু খেয়াল করতে হবে, এটা বেসিক, ইজেন্ট দে হবে না, আরএন্ট দে করতে হবে। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা যে জিনিসটা জানি সেটা হলো যে সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ করলে ট্যাগ কি করতে হয়, নেগেটিভ করতে হয় তাই না? তাহলে সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ করতে হয় পজিটিভ। এই ক্ষেত্রে একটা ঝামেলা আছে, সেটা হলো কোন সেন্টেন্সের মধ্যে যদি হার্ডলি, বেয়ারলি, খেয়াল করতে হবে, হার্ডলি, বেয়ারলি, scarcely, seldom, little, few, here, hardly, barely, scarcely, seldom, little, few, never, never, এই ওয়ার্ডগুলো থাকলে, কোন সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকলে ওই সেন্টেন্সটা পজিটিভ হয়, কি হয়? পজিটিভ হয়, মানে সেন্টেন্সটা নেগেটিভ হয়।
কোন সেন্টেন্সে যদি এগুলো থাকে তাহলে সেন্টেন্সটা হয়ে যায় নেগেটিভ। তাহলে ট্যাগ করতে হবে কি? ট্যাগ করতে হবে পজিটিভ। ক্লিয়ার? তার মানে হলো কোন সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকলে ওই সেন্টেন্সটা নেগেটিভ হবে, ট্যাগ করতে হবে পজিটিভ। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে কোশ্চেন যদি হয় I hardly go there, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? তাহলে হার্ডলি যদি কোন সেন্টেন্সে থাকে তাহলে এটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল না? তাহলে গো ভার্বের কি করতে হবে? তাহলে আমরা বের করি গো ভার্বের তো কোনো অক্সিলারি নাই, তাই না? এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি করতে হবে? ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। ক্লিয়ার কি না? এবার চলে আসেন প্রিয় কলেজের ভাই বোনেরা, এবার আমরা দেখি কি করতে হবে। তাহলে এইখানে হবে ডু আই, বি নাম্বারটা হচ্ছে ডাজ আই, ঠিক আছে? এরপর সি নাম্বারটা হলো ডোন্ট আই। তার মানে হলো সেন্টেন্সটা নেগেটিভ আছে। সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ করতে হবে কি? ট্যাগ করতে হবে পজিটিভ। তাহলে হবে ডু আই। ওকে, গুড, ভেরি গুড। এরপরে কোশ্চেন, এরপরে আরেকটা রুল হচ্ছে 5। এখানে হলো বলছে সামথিং, এনিথিং, এভরিথিং, ঠিক আছে? সামথিং, এনিথিং, এভরিথিং। এরপর হচ্ছে নাথিং, তারপর হচ্ছে ইট। এদের প্রোনাউন কি হবে? এদের প্রোনাউন হবে ইট। তাহলে সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং, এদের প্রোনাউন কি হবে? এদের প্রোনাউন হবে ইট হবে এদের প্রোনাউন। তাহলে কোশ্চেন হলো সামথিং ইজ বেটার দেন নাথিং। তাহলে কি হবে? এটা হলো ইজ ইট, বি নাম্বার হচ্ছে ইজ এন্ড ইট, সি নাম্বার হলো ডাজন্ট ইট। ওকে, তাহলে এখানে সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ করতে হবে নেগেটিভ, তাই তো? তাহলে এটা হবে ইজন্ট ইট। থ্যাংক ইউ। এবার এই রুল নাম্বার 6, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা ক্লোজ থাকে, তাই না? একটা হলো প্রিন্সিপাল ক্লোজ, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা কোনটা ট্যাগ করব? আমরা ট্যাগ করব হচ্ছে এইটা থেকে। কেমন? প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ করে নিব। খেয়াল করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সেন্টেন্স থাকে, তাহলে কোনটা আমরা ট্যাগ করব? প্রিন্সিপাল না সাবঅর্ডিনেট? সবসময় প্রিন্সিপাল। ওকে, তাহলে এইখানে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা এরকম, আই নো where he lives, তাই না? এটা একটা কোশ্চেন। তাহলে এইটার ট্যাগ আমরা কিভাবে করব? এখানে তো দুইটা ভার্ব, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, তাই না? তাহলে সব সময় কি করতে হবে? প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ করতে হবে। তাহলে এইখানে কি হবে? ডু আই, বি নাম্বার হচ্ছে
ডাজ আই, তারপর সি নাম্বার হলো ডোন্ট আই। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই তো? ডু, ডু কেন হবে না? সেন্টেন্সটা পজিটিভ, এই জন্য ডু আই হবে না। তাহলে এখানে কি হবে? ডোন্ট আই। থ্যাংক ইউ সো মাচ। কোন সেন্টেন্সে লেট থাকলে হবে উইল ইউ হবে। কি হবে? উইল ইউ। লেট থাকলে হবে কি? উইল ইউ। লেট থাকলে উইল ইউ হবে। অর্থাৎ এই লেট দ্বারা যদি আদেশ বোঝায়, যদি আদেশ বোঝায় তাহলে হবে উইল ইউ। কি হবে? উইল ইউ। আর এই লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায়, তাহলে হবে শ্যাল উই হবে। কেমন? এই লেট দ্বারা যদি কোনো প্রস্তাব হয় তাহলে হবে শ্যাল উই, লেট দ্বারা কোনো আদেশ বোঝালে হবে উইল ইউ। তাহলে কোশ্চেনটা হলো, এখানে বলছে লেট মি ফিনিশ, তাই তো? তাহলে এখানে কি হবে? তাহলে এখানে লেটটা কি আদেশ নাকি প্রস্তাব? এটা হলো এক ধরনের আদেশ, আমাকে শেষ করতে দাও, তাহলে এটা কি হবে? উইল ইউ নাকি শ্যাল উই? লেট দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে কি হবে? উইল ইউ। আর যদি লেট দ্বারা প্রস্তাব বোঝায় তাহলে হবে শ্যাল উই। তাহলে এখানে হবে উইল ইউ। এবার একটা কোশ্চেন দেখেন, লেট হ্যাভ সাম মিল্ক, কি হবে এটা? শ্যাল উই নাকি উইল উই নাকি উইল ইউ? নাকি শ্যান্ট উই? তাহলে এইখানে বলছে লেট আস, এইখানে হচ্ছে লেট আস। ক্লিয়ার? লেট আস হ্যাভ সাম মিল্ক। মানে হচ্ছে এটা হলো আদেশ না, এটা হলো এক ধরনের কি, এটা হলো প্রস্তাব। প্রস্তাবটা কি? যে আমাদের সাম মিল্ক মানে আমাদের কিছু দুধ খাওয়া উচিত। কেমন? এটা একটা আদেশ না, এটা হলো একটা প্রস্তাব। লেট আস হ্যাভ সাম মিল্ক। তাহলে এখানে হবে শ্যাল উই। এরপরে দেখেন রুল নাম্বার 7, ইম্পারেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ হয় তাহলে সব সময় হবে উইল ইউ। সবসময় কি হবে? উইল ইউ হবে। ক্লিয়ার? তাহলে কোশ্চেনটা যদি এরকম হয়, ডু ইট, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা কি হবে? তাহলে প্রিয় কলেজের ভাই বোন, আমরা দেখবো যে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? ডু ইট মানে কাজটি করো, ইম্পারেটিভ। তাহলে কি হবে? উইল ইউ। কোশ্চেন যদি হয় এরকম,
আই লাভ ইউ, এইটা ট্যাগ করেন। আই লাভ ইউ অল, আই লাভ ইউ অল মানে হচ্ছে আই লাভ ইউ অল, এটা ট্যাগ করেন। ইম্পারেটিভ সেন্টেন্স হলো সেটা যে সেন্টেন্সের আগে অক্সিলিয়ারি ভার্ব থাকে সব সময়। ইম্পারেটিভ সেন্টেন্সের আগে মানে মূল ভার্বটা থাকবে, যে সেন্টেন্সের আগে মূল ভার্ব থাকে ওটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ডু ইট, ইট দ্য ম্যাঙ্গো, গো দেয়ার, স্ট্যান্ড আপ, ক্লিয়ার, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে কি হবে? আই লাভ ইউ, তাহলে লাভের হবে ডু, তাহলে কি হবে? ডোন্ট আই, আমি তোমাকে ভালোবাসি, বাসি না অনেক বেশি ভালোবাসি। প্রিয় কলেজের ভাই বোন, আমি তোমাদের অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, ক্লিয়ার? সাদিয়া আমি তোমার অনেক ভালোবাসি, বাসি নাকি? অনেক বাসি, অনেক অনেক। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু জানাবেন। আজকে ভীষণ গরম লাগতেছে, ভীষণ গরম, অনেক কষ্ট করে ক্লাসটা নিয়েছি, তারপরে হচ্ছে মাইক্রোফোন প্রবলেম করতেছে, মানে ফ্যান ছাড়াই ক্লাস নিচ্ছি আপনাদের জন্য যাতে কোনো প্রবলেম না হয়। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ট্যাগে কোনো সমস্যা আছে কিনা আরো, কেমন? আশা করছি আর সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। আপনারা একটা কাজ করবেন, আপনাদের সকল প্রশ্ন রেডি আছে, আমরা কালকে দিতে চাইছিলাম, দিতে পারি নাই, সবগুলো প্রশ্ন রেডি আছে আলহামদুলিল্লাহ। আজকে হয়তো আপনাদের সকল প্রশ্ন গ্রুপে দেওয়া হবে, সাজিয়ে দেওয়া হবে, সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। প্রত্যেকেই একটা করে লেকচার টপিক ধরবেন আর হচ্ছে ক্লাসটা করবেন ইনশাআল্লাহ, পরীক্ষাগুলো দিবেন, কেমন? প্রিয় কলেজের ভাই বোন, আশা করছি ট্যাগে আর কোনো সমস্যা থাকার কথা না ইনশাআল্লাহ। হালিমাতু সাদিয়া বলছেন স্যার আপনি আমাদের আসলে অনেক ভালোবাসেন। আলহামদুলিল্লাহ ভালো স্যার, থ্যাংক ইউ সো মাচ, ওকে ভেরি গুড ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসটি করার জন্য, সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ডু অর ডাই বেসে আছেন তাদের সাথে দেখা হচ্ছে আমাদের একটু পরে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, গুড নাইট।